সকাল সকাল কিন্তু বের হয়ে পড়েছি আমরা, যাব ফিশ ঘাটে। ফিশারি ঘাটে গিয়ে আমরা মাছ কিনবো। আমরা এই হোটেলটাতে রয়েছি, হোটেল ড্রিম জোন রিসোর্ট, 8তলা ফ্লোর। এখানে আমরা তো 3 তলায় ওখানটায় রয়েছি, এর আগে আসলে এখানেই থাকি, সরি এখানটায় রয়েছি। এখানে থাকলাম তো 3 তলায়, বেশ ভালোই, খারাপ না, বেশ মনোমুগ্ধকর। এটা আলগনির পেছনে, এই যে আলগনি একটা নামকরা রেস্টুরেন্ট, আলগনির সামনেই মেইন রোড। তো আমরা এখন এইখানটায় রয়েছি। সকালবেলা উঠে এখন মাছ কিনতে চলে যাব। অটো নিয়ে নিয়েছি, যাবো ফিশারি ঘাট। শরীফ মামা রয়েছে, এই যে সামনে জিম মামা, ম্যাক্সি, আঙ্কার ম্যাক্সি। এই যে আমাদের গাড়ি চলছে, হোটেল লং বিচের সামনে দিয়ে যাচ্ছি আমরা। এখন যাবো কক্সবাজার বিমানবন্দর ফিশারি ঘাট, সেখান থেকে মাছ কিনবো আমাদের খাওয়ার জন্য। আমরা আসলে এখানে কক্সবাজার কেনাকাটা করে রান্নাবান্না করে খাই। বিমানবন্দরের সামনে চলে এসছে, এটা সেই কক্সবাজার বিমানবন্দর। এখান থেকেই গাড়ি ওঠানামা করে, দেখতেই পাচ্ছেন এই সেই কক্সবাজার বিমানবন্দর। এখান থেকেই আপনারা বিমানে করে যেতে পারবেন। আর এর সামনেই এই যে ফিশারি ঘাট, এখানে হলো ফিশারি ঘাট, এখানেই টুকটাক মাছ টাছ কেনা বেচা হয়। আমরা কিন্তু এখন কক্সবাজার ফিশারি ঘাটে রয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাঁকড়া রয়েছে। মামা কাঁকড়া কত করে কেজি? এটা কত? আর এটা 300 করে, আর এটা 500 করে কেজি। তো বেশ ভালোই মনে হচ্ছে, আমরা নিব এখান থেকে কিছু। কত হরেক রকমের মাছও কিন্তু রয়েছে, সামুদ্রিক ইলিশও কিন্তু রয়েছে বড় বড়, দেখতেই পাচ্ছেন। কোরাল রয়েছে, লাল কোরাল, রূপচাঁদা, ইলিশ এবং বড় বড় ইলিশ। বাবা, চিংড়ি মাছ নিলাম, টাইগার চিংড়ি। এখন আমরা নিব বড় বাজার থেকে কিছু মাছ কিনবো, কিনে চলে যাবো আমরা রুমে। গাইজ, আমরা কিন্তু বড় বাজারে চলে এসেছি। বড় বাজারে এখানে হরেক রকমের মাছ কিন্তু উঠেছে, হরেক রকমের মাছ, বিভিন্ন ধরনের মাছ, বড় ছোট মিক্সিং, সমুদ্রের মাছ সব। বেশ দারুণ কিন্তু দেখতে লাগছে, এবং দেশীয় প্রজাতির কিছু মাছও রয়েছে, আমরা যেগুলো চাচ্ছি সেগুলো আছে। এটা কি মাছ মামা? হ্যাঁ, আইলা। ছোট বড় বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে, ফ্রোজেন, সামুদ্রিক ফ্রোজেন। আমার এটা কি মাছ? আর এটা আইলা কত করে? এটা আর এটা কি মাছ? বাটা কত করে? বাটা, তুমি কি এই বাটার কথা বলছিলা? বাটা 10 টাকা। একটু দেখি মামা। বাজার করে নিয়ে আসলাম মাছ, চিংড়ি মাছ, শাক, লতি। এটা হলো বড় বড় টুনা ফিশ। এগুলো আমরা এখন রান্না করে খাবো। গতকালকে চিংড়ি মাছ কিনেছি অনেক, আরও অনেক বাজার করেছি গতকালকে। আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। এখানে একটা রুম আছে, আর এখানে একটা রুম আছে। আর এই যে এখানে খাবার দাবার এই সব কিনে আনা হয়েছে। এগুলো বাজার সদাই রয়েছে আমাদের এখানে। এই বাজার সদাইগুলো ওই যে ওইখানে গ্যাসে রান্না হচ্ছে, ছোট একটা ঢোপ আছে, এবং এখানে রাইস কুকারও রয়েছে। বেশ সুন্দরভাবে কিন্তু এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর একটা বিষয়, এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে সমুদ্র দেখা যায়। জুম করে দেখানোর চেষ্টা করে একটু, এখান থেকেই আমি জুম করে দেখাবো। ওই দেখুন সমুদ্র, একবারে এখান থেকে রুমে থেকেই সমুদ্র দেখা যায় আমাদের। তো বেশ ভালো একটা পরিবেশ কিন্তু এখান থেকে সমুদ্র দেখা যায়। বাচ্চারা বেশ মজায় আছে। জিম মামা রেইন এখনো ঘুমের থেকে ওঠে নাই। আমাদের ফ্ল্যাট নেওয়ার কারণ এইটাই, এখানে রান্না বান্না করে খাবো, বেশ মজা হবে, আনন্দ হবে। এই জন্য আমরা এখানে এই পরিবেশ করেছি। ফ্রিজও আছে, দেখেন অনেক রকমের মাছ কিনে আনছি, এখন এটা খাওয়া দাওয়া হবে। হাসানের সাথে কিন্তু ফাতেমা, ফাতিহা রয়েছে। হাসান এমন করো, হ্যাঁ এমন করো, ওই যে খালামণিদের মতো এমন করো, ওইটা, হ্যাঁ এই তো। আর আয়শা দেখো, ডাকতেছি শুনতেছে না। এই যে আয়শা এখানে শুয়ে রয়েছে। আয়শা ওঠো। আয়শা উঠতেছে না, আয়শা ওঠে না। আমরা কিন্তু দ্বিতীয় দিনের মতো আবারও সমুদ্র সৈকতে চলে আসলাম। ফাতেমা এক দৌড়ে চলে গেছে, কেশবতী ফাতেমা।
কেশবতী ফাতেমা কিন্তু এক দৌড়ে সমুদ্রে নামার জন্য চলে গেছে। ওয়াও, বেশ দারুণ। কিন্তু দেখুন প্রচুর লোক এখানে। ফাতেমাও কিন্তু নেমে পড়েছে, এখন আয়শা নেমে পড়েছে, ফাতিহা নেমে পড়েছে। ফাতেমা যেও না। ফাতেমা ছবি না ভিডিও চলতেছে। কক্সবাজারে কিন্তু আমরা সবাই চলে এসেছি। আমরা কিন্তু আজকে ব্যাপক এনজয় করছি। আজকে আমাদের সেকেন্ড ডে, বেশ এনজয় করছি। হাসান ভয়ে কাঁদতেছে, হাসান দেবকে দিয়ে হচ্ছে না, হাসান খালি কাঁদতেছে ভয়ে ভয়ে। আরে এই যে আমি মাঝখান থেকে, এই যে কক্সবাজার, বেশ মজা হচ্ছে কিন্তু কক্সবাজারে। এবং আশপাশ আমরা ঘুরে যেতে একটু দেখাই, দেখতে পাবেন বেশ ভালো হয়েছে। পোলাপান সব একা একাই কক্সবাজারে নেমে যাচ্ছে। হাসান বাদে সবাই নামতেছে, হাসান ভয় পাওয়া পাবলিক। দাদির সাথে ফাতিহা কিন্তু তার দাদির সাথে বেশ মজায় আছে। সমুদ্র সৈকতে বেশ আনন্দ করছে, পানিতে বসে, অল্প পানিতে বসে বেশ মজায় কিন্তু হবে। মাঝে মাঝে ঢেউ এসে তাদেরকে বাড়ি দিয়ে দিচ্ছে, খুব মজায় আছে। দেখতেই পাচ্ছেন তারা এখানে চুপ করে বসে আছে। ফাতিহা হাই, ফাতিহা হাই দিচ্ছে। কেশবতী ফাতেমাও কিন্তু বেশ মজায় আছে, মাঝে মাঝে ঢেউ এসে তাদেরকে আশ্রয় পড়ছে তাদের উপরে। বেশ এনজয় কিন্তু করছে এরা বাচ্চারা। পেছনে কিন্তু হাসান মুখার্জি কিন্তু ভয়ে কিন্তু নামতেছে না, ও কাঁদতেছে। আর আমাদের বাচ্চারা দেখুন, ফাতেমা, ফাতিহা, লামিয়া, আয়শা, ওরা কিন্তু বেশ মজা করছে। ওইদিকে হাসান কিন্তু নামতেই পারছে না, একটু সাহসও পাচ্ছে না। মাঝে মাঝে বড় বড় ঢেউ কিন্তু ওদের গায়ের উপর আশ্রয় পড়ছে, দেখতেই পাচ্ছেন। ঢেউ কিন্তু তাদের গায়ের উপর আশ্রয় পড়ছে। এই যে এখন মজা পাচ্ছে হাসান, এনে বসে ফাতেমার সাথে চুপ করে বসে খেলতেছে। ওখানে বসো, হ্যাঁ বসো, ওখানে বসে থাকো, ওখানে বসেই খেলাধুলা করো। হ্যাঁ, আজকে কিন্তু সমুদ্রের পানিটা বেশ ভালো, বেশ সুন্দর লাগছে এবং পর্যটকও আছে মোটামুটি। বেশ মজা কিন্তু হচ্ছে এখন, কারণ গতকালকে সমুদ্রের পানি একটু ঘোলা ছিল, আজকে বেশ অনেকটাই ভালো দেখে মনে হচ্ছে সমুদ্রের পানি। এবং এখানে আমরা বেশ সুন্দরভাবে এনজয় করছি এবং পানিতে গোসল করে মজা করছি। ফাতেমা কিন্তু বেশ আনন্দে রয়েছে। গ্যাস করে একবারে সাগরে ডুবা দাও, একবার ডুবা দাও। হ্যাঁ দাও ডুবা, একটা চমন দাও। হ্যাঁ ডুবা তোলো একবারে, চমন দাও, দাও চমন, দাও দাও, অল্প পানি দি, চমন দিলি আজ। হেনে হেনে বসা দাও, দাও বসা, নেই বসা দাও, হ্যাঁ বসা দাও, হ্যাঁ ডুবা দাও। এই সাগর পানি গোল করে যাওয়া লাগবে তো। এই যে যা, কান্দি কান্দি বাচ্চা যাও দাও। জিরো চিপস খাও। হাসান, ফাতিহা, হাসানকে একবারে সমুদ্রের পানির ভাষা দাও। ফাতিহা, ফাতিহা, ফাতিহা।
ফাতিয়া ওঠো 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 উঠে পারো উঠে পারো হ্যাঁ উঠে পারো হ্যাঁ উঠে পারো হ্যাঁ উঠে পারো বসো একটু বসি করো করবো ছবি দেখো ছবি এদিকে এখানে বসো এই দেখো পানি অল্প বসো এই দেখো বসো এটা বসো কিছু নাই বসো বসো কিচ্ছু নাই বসো এটা বসো এই যে দেখো ফাতিহা হাই দাও ফাতিয়া বসে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বসো ফাতিয়া দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আসো এখানে আসো হাত দাও আসো এখানে আসো এখানে ধরো এখানে এই আগে দাও আসো আসো এখানে আসো দাও ধরো ধরো দিয়ে দিও ওকে ধরো হ্যাঁ এই যে তাকাও এই যে তাকাও ধরো কানতেছে ধরো ধরবিন না একটা ঠিক করলে আরেকটা চলে যায় দিন ঝাপাঝাপি করে গোসল করে এখন আবার গোধূলি লগ্নে আমরা আবার সি বিচে এসেছি দ্বিতীয় মতো আমাদের সি বিচে আসতে ব্যাপক ভালো লাগে সন্ধ্যার সময় দোকানপাটগুলো পশা সাজিয়ে বসেছে নতুন করে এবং দেখতেই পাচ্ছেন পর্যটকের ভিড় আনাগোনা যেন কমেই না এক এক দিন এক এক ধরনের পর্যটক কিন্তু দেখতে পাওয়া যায় কক্সবাজার আসলে আমরা এখন যে বিএলটা নিয়ে আসছি যে বিএলটা নিয়ে বসবো সিটে কিটকট চেয়ারে বসে একটু গান বাজনা আড্ডা দিব আর কি কক্সবাজারে একটা জিনিস খারাপ লাগে সেটা হলো এই যে দেখেন কিটকট চেয়ার এইখানে সি বিচ আর দেখেন এইখানে হকাররা বসছে কই এই কিটকট চেয়ার থেকে বসে তারা কি এই হকারদের দেখবে এই লাইট দেখবে সমুদ্র কীভাবে দেখবে বলেন প্রশাসনের এগুলো নিয়ে আর একটু সোচ্চার হওয়া দরকার কঠোর হওয়া দরকার যাতে করে এইগুলো থেকে কিটকট চেয়ারের সামনে থেকে এইগুলো না রেখে ওটা পিছনে বসবে রাতের বেলা এরকম আলো জ্বালালে কি সমুদ্র দেখা যায় এই কিটকট চেয়ারে বসে কক্সবাজার আসলে রাতের ভিউ যে মজার হয় সেটা আসলে বরাবরের মতোই রাতের ভিউ প্রচণ্ড মজার যদি আপনাদেরকে একটু কাছে থেকে ভিউ দেখানোর চেষ্টা করি দেখবেন এখন যে ভিউটা রয়েছে পুরো আকাশ মেঘলা সাদা মেঘে ভরা এবং সেই সাথে সমুদ্রের যে ঢেউ সেগুলো কিন্তু চমৎকারভাবে আছড়ে পড়ছে তীরে রাত্রের বেলায় ঘোরাঘুরি করলো অনেক ফাতিহা দাদির সাথে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি হোটেল রুমের দিকে হোটেলে পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে এবং কি যেন দেখতেছে সব কেনাকাটা করার জন্য ফাতেমা যাও কই কই নাই ওকে যাও টাটা বাই বাই